আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, সূরা ফাতিহা পড়ে শশার উপর ফু দিলে কি হয়? হ্যাঁ প্রিয় দর্শক, অত্যন্ত দামি এবং একটি গুরুত্বপূর্ণ আমল। যেই সমস্যার জন্য আপনি লক্ষ লক্ষ টাকা ব্যয় করতেছেন, যেই সমস্যার জন্য পৃথিবীর প্রতিটা চিকিৎসালয়ে আপনি ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, এরপর সেটার সমাধান হচ্ছে না। আজকে এমন একটি আমলের কথা বলবো, যে আমলটি করে সূরা ফাতিহার মাধ্যমে করে আপনি সহজেই সেই রোগ থেকে মুক্তি হতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সেই বিষয়টা আলোচনা করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, কি বলছি, সূরা ফাতিহা পড়ে শশার উপর ফু দিলে কি হয়? সূরা ফাতিহা এমন একটি সূরা, যেই সূরার অনেকগুলো নাম আছে। এর মাঝে একটি নাম বলা হয়েছে সূরা ফাতিহাকে সূরাতুশ শিফা, অর্থাৎ আরোগ্যের সূরা। এই সূরা পড়ে যে কোনো রোগের জন্য যদি পানি পান করা হয় বা শরীরে ফু দেওয়া হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে সুস্থ করে দিবে, ওই ব্যক্তির রোগ ভালো করে দিবে। এই জন্য এই সূরাটিকে সূরাতুশ শিফাও বলা হয়, আরোগ্যের সূরা বলা হয়। প্রিয় দর্শক, যাক অন্য কথা বলে দরকার নেই, আমরা মেইন আলোচনার মধ্যে চলে আসি। প্রিয় দর্শক, যে আমলটার কথা বলেছি, যে সূরা ফাতিহা পড়ে শশার উপর ফু দিলে কি হয়। প্রিয় দর্শক, সে আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে বাজার থেকে 3টি শশা সংগ্রহ করে নিতে হবে। ভালো মানের 3টি শশা সংগ্রহ করে নেবেন। এরপরে যখন আপনি আমল করতে বসবেন, ফজরের নামাজের পরে আপনি আমলটি করবেন। মনে করেন ফজরের নামাজের পরে যদি উজু থাকে তাহলে ভালো, আর যদি উজু না থাকে উজু করে নেবেন, পবিত্র হয়ে আমলটি করবেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে পবিত্র, আর পবিত্র থেকে পছন্দ করেন। আর পবিত্র হয়ে যখন কোনো কাজ করা হয়, সেটা গ্রহণযোগ্যতার দিক দিয়ে অনেক এগিয়ে যায়, অর্থাৎ গ্রহণযোগ্যতাটা আল্লাহ তাআলার কাছে অনেক বেড়ে যায়। এই জন্য পবিত্র হয়ে কাজটি করবেন। প্রিয় দর্শক, আপনি যখন শশা সংগ্রহ করে নিলেন এবং পবিত্র হয়ে নিলেন, এরপরে সর্বপ্রথম 3বার ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم। এরপর 3বার যে কোনো দরুদ শরীফ পড়েন, আপনারা পড়ে নেবেন, ছোট বড় যে কোনো দরুদ শরীফ পড়েন। আমি দরুদ ইব্রাহিম পড়তেছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরকম ভাবে 3বার ইস্তিগফার এবং 3বার দুরূদ শরীফ পড়ার পর এরপরে সূরা ফাতিহা পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। এরপর যে শশাগুলো নিয়েছেন, 3টি শশা, সেখান থেকে একটি শশা আলাদা করে নিয়ে ওই শশার মধ্যে ফু বা দম করবেন। আবারও সূরা ফাতিহা পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। আবার আরেকটি শশা নিয়ে সেই শশার মধ্যে ফু দিবেন। এভাবে 3বার পরে সূরা ফাতিহা 3বার পরে 3টি শশার মধ্যে ফু দিবেন, অথবা 3টি শশা একসাথে রেখে
3 বার সূরা ফাতিহা পড়ে 3 বার ফু দিবেন, এটাও করতে পারেন। ধরেন একবার সূরা ফাতিহা পড়ছেন, 3টা শসা একসাথে রাখা, এরপর আপনি একটি ফু দিলেন, আবার একবার সূরা ফাতিহা পড়ে আরেকবার 3টি শসার উপর আরেকটি ফু দিলেন, এরকমভাবে 3টি একসাথে রেখেও করতে পারেন। এরপরে আরেকবার দুরূদ শরীফ পড়ে নেবেন, যে কোনো দুরূদ শরীফ পড়েন, যেরকম আমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট দুরূদ শরীফ পড়ে নিলাম। এরপর আবারও 2টি ফু বা দম ওই শসার মাঝে দিবেন। প্রিয় দর্শক, আপনার আমল করা শেষ। এখন এই শসা কি করবেন এবং কেন আমলটি করেছেন? প্রিয় দর্শক, এই কাজটি করা হচ্ছে ওই সমস্ত রোগীদের জন্য যাদের লিভারের মধ্যে পাথর হয়েছে, যাদের পিত্তথলির মধ্যে পাথর হয়েছে, যেই পাথরের জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করতেছে, অনেক কিছু করতেছে, আর অনেকেই অপারেশন করতে ভয় পায়। যারা অপারেশনের জন্য ভয় পায়, যারা টাকা পয়সা কম থাকার কারণে অপারেশন করতে পারতেছে না, তারা এই ভিডিওটা আমল করুন, ইনশাআল্লাহ আপনি আরোগ্য হয়ে যাবেন। আপনার পিত্তথলি, আপনার লিভারের যেই পাথর হয়েছে সেটা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের মহাগ্রন্থের এই বরকতময় সূরার উসিলা ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এটা তো জানলেন, এখন শশাগুলো কি করবেন? প্রিয় দর্শক, এই শশাগুলো প্রতিদিন 3টা পড়েছেন না, প্রতিদিন সকালে খালি পেটে একটা খাবেন, দুপুরে খাবারের আগে একটা খাবেন, রাত্রে খাবারের আগে একটা খাবেন। এরকমভাবে প্রতিদিন আপনি নিয়মিত খেতে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ রহমতে আপনার পিত্তথলির পাথর, লিভারের পাথর দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। যদি সঠিকভাবে সহি শুদ্ধভাবে এই আমলটি করতে পারেন, তাহলে অবশ্যই উপকার পাবেন। প্রিয় দর্শক, নিয়মিত করতে থাকবেন, এটা কোনো নির্দিষ্ট সময় নিয়মিত করতে থাকবেন, ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। প্রিয় দর্শক, ভিডিওটা বেশি থেকে বেশি করে শেয়ার করবেন, যেন যাদের টাকা পয়সা কম বা যারা অপারেশন করতে ভয় পায়, তারা যেন এই আমলটি করতে পারে এবং সেই পাথর থেকে, সেই রোগ থেকে মুক্তি হতে পারে। এই জন্য ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।